স্বামী বিবেকানন্দ কামারপুকুর যাননি কেন কখনো? শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 144-45, পাদটিকা। স্বামী গম্ভীরানন্দের মতে শ্রী মা ও অন্যান্য গুরুভাইদের সঙ্গে স্বামীজি আঁটপুর গিয়েছিলেন। স্বামীজির 4 এবং 21 ফেব্রুয়ারি 1889 তারিখের চিঠি দুটি থেকে জানা যায় যে স্বামীজি তখন কামারপুকুর যাবার পথে আঁটপুর গিয়েছিলেন, কিন্তু অত্যন্ত জ্বর ও কলেরার মতো ভেদবমি হওয়ায় অসুস্থ শরীর নিয়ে স্বামীজিকে কামারপুকুর যা স্থগিত রেখে বরাহনগর মঠে ফিরে আসতে হয়। ওই যাত্রার সঙ্গী স্বামী অভেদানন্দের আত্মজীবনীতে ওই সম্পর্কে বর্ণনা দেখে এবং স্বামীজির 21 ফেব্রুয়ারি 1889 তারিখের চিঠিটিতে কামারপুকুর যা সম্পর্কে অস্পষ্টতা দেখে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, আমরা অনুমান করিলাম অসুখ লইয়া স্বামীজি কামারপুকুরে গিয়েছিলেন। যুগনায়ক বিবেকানন্দ, প্রথম খণ্ড, 3য় সংস্করণ, 1384, পৃষ্ঠা 251। অবশ্য ওই যাত্রার অপর সঙ্গী মাস্টারমশাইয়ের স্মৃতি অনুসারে স্বামীজি কামারপুকুর যাননি। শ্রীমকথা স্বামী জগন্নাথানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1348, পৃষ্ঠা 235। মাস্টারমশাইয়ের বক্তব্যটি শ্রী মায়ের সেবক স্বামী শারদেশানন্দ কথিত শ্রী মায়ের জবানিতেও সমর্থিত হয়। স্বামী শারদেশানন্দ বলেছেন, আমার উপস্থিতিতে স্বামী কেশবানন্দ একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন স্বামীজি কামারপুকুরে এসেছিলেন কিনা। উত্তরে মা বললেন, না, নরেনে কামারপুকুরে আসা হয়নি। 2 বার আসতে চেয়েছিল, কিন্তু 2 বারই হয়নি। প্রথমবার আঁটপুর পর্যন্ত এসেছিল, সেখানে বাবুরামের মা শিলন মাছের ডিম দিয়ে একটি তরকারি করেছিলেন ওদের জন্য। সেটা খেয়ে নরেনের পেট খারাপ হয়, এত বেশি হয় যে আঁটপুর থেকে কলকাতা ফিরে যেতে হয় তাকে। আরেকবার কামারপুকুর যাওয়ার পথে বিষ্ণুপুর পর্যন্ত এসে সেখানে রাত্রিবাস করেছিল। যাত্রার আগে কলকাতা থেকে একটা জরুরি টেলিগ্রাম পেয়ে নরেনকে তক্ষুনি কলকাতায় চলে আসতে হয়। কামারপুকুর আসার হলো না নরেনের। সব শুনে কেশবানন্দ স্বামী মাকে বললেন, আসলে ঠাকুর চাননি যে স্বামীজি কামারপুকুরে আসেন। কলকাতার ছেলে স্বামীজি, কামারপুকুরে তার কষ্ট হবে, তাই ঠাকুর তাকে আসতে দেননি। মা বললেন, কি জানি বাবা। স্বামী লোকেশ্বরানন্দ।